এসেছিলেন সেখানে অনেক দেবতা ছিলেন, লক্ষ্মী দেবী পর্যন্ত ছিলেন, কিন্তু কোন দেবতা তো যাওয়া দূরের কথা, এমনকি লক্ষ্মী দেবীকে যখন বলছেন যে আপনার প্রভুকে একটু শান্ত হতে বলুন, লক্ষ্মী দেবী পর্যন্ত বলছেন যে আমি ওই রূপের কাছে যেতে পারবো না। গুরুদেব যদি ওই রকম কোন রূপে আসতেন তাহলে এই জগতের জীবের কি অবস্থা হতো বলুন তো? কোন সম্বন্ধ তো দূরের কথা, তার নিকটেই যেতে পারতাম না আমরা। এই জন্য ভগবান করুণা করে তিনি আমাদের মতন করে পাঠিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু তিনি আমাদের মতন নন। এই জগতে যে প্রকৃতির যে নিয়ম আছে সেই নিয়মটাকে তিনি কি করে এই জগৎ ছেড়ে একদিন চলে যান, গুরুদেব আসেন, যেমন ভগবান এই জগতে যখন আসেন, যখন অর্থাৎ আবির্ভূত হন, আবার তিনি চলে যান। এই জন্য ভগবান বলছেন দেখো আমিও জগতে যখন আসি তখন আমিও আবির্ভূত হয়ে অর্থাৎ জন্মগ্রহণ করি, আবার যখন আমি চলে যাই অন্তর্ধান করি তখন আমিও যেমন মানে যাকে বলা হয় মৃত্যুবরণ করেন। ভগবানের ক্ষেত্রে যেমন গুরুর ক্ষেত্রে ঠিক তেমনি, তথাপিও আমরা কখনো শিষ্য যারা আশ্রিত জনগণ যারা কখনো আমরা ওই চিন্তা করবো না যে গুরুদেব আমাদের মতন। তাহলে কি ভাববো না গুরুদেব এই জগতের যে প্রকৃতির যে নিয়ম সেই নিয়মগুলি তিনি মেনে নিয়েছেন। তার ব্যারাম হয় কেন? ব্যারাম হয় আমাদের সেবার সুযোগ দেওয়ার জন্য। তিনি ওই ব্যারামটা নিজে গ্রহণ করেছেন। তত্ত্ব তো তার কোনো ব্যারাম নেই বা তার কোনো অসুখ বিসুখ নেই, তার কোনো ওষুধেরও প্রয়োজন হয় না, কিন্তু আমাদের সেবার সুযোগ দেওয়ার জন্য তিনি এই লীলাটি প্রকাশ করেছেন। অর্থাৎ এই গুরু পাদ পদ্ম তিনি একমাত্র জগতের জীবকে কৃপা করে ভগবানের চরণ পাদ পদ্মে পৌঁছে দিতে পারেন। দেখুন আশ্রয় ছাড়া কোনো বস্তু আনা যায় না। যেমন দেখুন একটা অগ্নি যদি আপনি আনতে চান, শুধু অগ্নি আনতে পারবেন না, সেখানে একটা কাঠকে আশ্রয় করতে হবে। এক গুরু তার শিষ্যকে বলছে যে আমি রান্না করবো, তুমি আগুন নিয়ে এসো অন্য বাড়ি থেকে। তখন সে একটা কাঠকে আশ্রয় করে সে আগুন নিয়ে এসেছিল। তখন তার গুরুদেব বলছে যে তোমাকে তো আমি শুধু আগুন আনতে বলেছি, তুমি কাঠটা সঙ্গে করে নিয়ে এসছো কেন? তখন বলছে যে দেখুন গুরুদেব এই কাঠ ছাড়া তো আগুন আনা যাবে না, তা ভগবানকে পেতে হবে বা ভগবানকে আনতে হলে পরে ওই গুরুপাদ পদ্মকে আশ্রয় করেই একমাত্র গুরুপাদ পদ্মকে একমাত্র আশ্রয় হবে এই সমস্ত সবগুলো চরণপাদ পদ্ম। তাহলে আমাদের জগতের জীবের প্রকৃত মঙ্গল হবে, নচেত আমাদের কোনো মঙ্গল হওয়ার কোনো কথা নেই। এই জন্য নরসিংহ ঠাকুর তিনি বলেছিলেন শ্রী গুরু চরণের পদ্মকে বলবো।